গোয়াইনঘাট উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রী গোপালকৃষ্ণ চন্দন মহোদয়, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন তিনি হচ্ছেন আরেকজন রত্ন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবী শ্রী অ্যাডভোকেট শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস মহোদয়। আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন, এক সময়কার তরুণ ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ থেকে শুরু করে সিলেট জেলার ঐক্য পরিষদ, পূজা পরিষদের বিভিন্ন দায়িত্বে যিনি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বর্তমানে সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে অত্যন্ত সুসংগঠিত করে রেখেছেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কৃপেশ চন্দ্র পাল মহোদয়, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার অনেক সদস্য এখানে উপস্থিত আছেন। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা এবং গোয়াইনঘাট উপজেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন আমি ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দিব না, এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় সে বিকাল গনিয়ে আসছে। আপনারা সবাই বলছেন যে আসলে এই বর্তমান মৌসুম ধান কাটার মৌসুম, যার জন্য এখানে উপস্থিতি কম। কে বলেছে উপস্থিতি কম? আমার মনে হচ্ছে এই সংকটময় মুহূর্তেও আপনারা এখানে 60 থেকে 70 জন উপস্থিত হয়েছেন, এজন্য এই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিয়ে কিছু বলবো না, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন সংগঠিত হয়েছে, কি জন্য হয়েছে আপনারা সবাই জানেন। এখানে ধর্ম যার যার, রাষ্ট্রসভার এই কথাটাই উঠবে কেন? কথাটা তো উঠার কথা না, কারণ আমরা এই দেশের ভূমিপুত্র। ইতিপূর্বে আমাদের প্রবাসী দাদা সহ আরো অনেকেই বলেছেন যে আমরা সংখ্যালঘু বলবো কেন। আমিও এটাই বলতে চাই, আমরা এই দেশের ভূমিপুত্র, এইটা বলবো কেন, এটার ব্যাখ্যা আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জন্ম যার যার, রাষ্ট্রসভা, আমরা এটা ব্যাখ্যা আমরা এখন আর আমি দিব না, আমার নেতৃবৃন্দ ওনারা দিবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা বর্তমান যে কমিটি, সিলেট জেলা কমিটি অত্যন্ত সুসংগঠিত এবং সুদক্ষ, এবং আমরা অনেক কঠোর। এক কথায় বলবো, আমরা এখন আর এই 8 বছরে সম্মেলন হবে সেটা আর চাই না, এবং 8 বছরের সম্মেলন আমরা জাস্ট 3 বছরের সময় 3 বছরের সম্মেলন হবে। আমরা থাকি বা না থাকি, এটা আজকে আমি জেলা সাংগঠনিক হিসাবে এখানে আমি দাঁড়িয়ে বলে গেলাম 3 বছরেই সম্মেলন হবে যারা দায়িত্ব নেবেন, এবং আমি মনে করি 3 বছরে যারা সম্মেলন করতে পারবেন তারা দায়িত্ব নেবেন, আদারওয়াইজ ভাই এখানে দায়িত্ব নেওয়ার সুযোগ নাই। আমরা অনেক মামলা মোকদ্দমা হামলায় জর্জরিত, আমাদের পরিবার পরিজন রেখে এই সংগঠনের জন্য আমরা প্রত্যেককে 2টা 4টা 5টা শুধুমাত্র এই সামাজিক কাজ করার জন্য মামলায় জর্জরিত। আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমরা আন্দোলন করেছি। আপনারা এই সংগঠনের সুফল কি? এই সংগঠনের সুফলের জন্যই তো আজ রাধা মাধব মন্দিরের আপনারা জায়গায় করতে পারছেন, এই শ্মশান ঘাটের জন্য আন্দোলন করছেন। আমি সংক্ষেপে বলবো শ্মশান ঘাটের কি হয়েছে স্পেসিফিক করে আমার জেলার যারা আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক আছেন ওনাদেরকে বলবেন, আমরা সেই পদক্ষেপ নিব, আপনারাই করবেন, আমরা সব ধরনের সহযোগিতা করব। সংগ্রামী বন্ধুগণ, এখানে প্রত্যেকটা সংগঠনের
ছাত্র সংগঠন হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। এই আমার কৃপেশদা উনি সেই ছাত্র সংগঠন থেকে এই জায়গায় আসছেন, সুতরাং যার জন্য ওনার যে স্ট্রেংথ আছে, মামলা মোকদ্দমা যাই হোক ওনারা মেনে নিচ্ছেন এবং দাবিগুলো আদায় করে নিচ্ছেন। সুতরাং আমি এটাই বলবো, এখানে যারা আছেন, আমরা বিভিন্ন উপজেলায় আমরা কমিটি করেছি, কিন্তু মানে ইয়াং জেনারেশনের খুব কম দেখেছি। আপনার ধন্যবাদ জানাই, এখানে ম্যাক্সিমামই আমি মনে করবো ইয়াং জেনারেশনের বাইরে উপস্থিত হয়েছেন। তোমাদের সবাইকে আমি সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আমি আরো বলবো, এখানে 13টা ইউনিয়নে আগামী 2 মাসের ভিতর আপনারা যে কমিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়েঙ্কাট উপজেলার যে কমিটি দায়িত্ব নেবেন, যদি আপনারা ছাত্র এবং যুব ঐক্য পরিষদের আপনারা কমিটি করতে পারেন তাইলে দায়িত্ব নেবেন। আমাদের উপর থেকে সেই ধরনের নির্দেশনা আছে, যারা ছাত্র এবং যুবকে সংগঠিত করতে পারবে তারাই দায়িত্ব নেবেন। কারণ ছাত্র এবং যুবকে সংগঠিত না করলে সংগঠন আগাবে না, সংগঠন এখানেই এক সময় শেষ হয়ে যাবে। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা উপদেশ দিবেন, এবং প্রত্যেকটা উপজেলায় আমি মনে করি এখানে ছাত্র পরিষদ এবং যুব পরিষদ করার মতো লোক আছে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। মূল্যবান বক্তব্য ওনারাই দিবেন, কিন্তু আমি বারবার বলছি ছাত্র এবং যুব এই দুইটা প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা 20 জন করে ছেলে হয়, আপনাদের 13টা উপজেলা, 13 × 26 240 জন, আপনি অটোমেটিকলি 240 জন পেয়ে যাচ্ছেন ভাই। এখানে সংগঠন করতে যে মানুষের দরকার অটোমেটিক হয়ে যাবে, আপনারা দেখা লাগবে না। আর নেতৃত্ব তৈরি করতে হবে, আপনার ছেলে যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে সংগঠনের দিকে দাবিত করতে হবে, তাদেরকে সংগঠনের নেশা ঢুকাতে হবে, তাইলে দেখবেন সংগঠন একসময় আগে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং যারা আবারও বলবো, যারা দায়িত্ব নেবেন এই ধরনের সাংগঠনিক যাদের কর্মকাণ্ড আছে তারা দায়িত্ব নেবেন। এবং প্রত্যেকটা, আরেকটু বলে যাই, প্রত্যেকটা ইউনিয়ন কমিটির জন্য একটা রেজিস্টার খাতা চাই। আমার কেন এখানে একটা পেজে আমি দস্তখত নিব, এখানে আজকে এসে একটা খাতা আনানোর জন্য আমরা পাঠাইছিলাম, কিন্তু উনি নিয়ে আসলেন 2টা পেজ। এই 2টা পেজ সংগঠন আজকে আমাদের এই করার পরে, চলে যাওয়ার পরে 2টা পেজও থাকবে না, আমরা খুঁজে পাবো না, হবে না। অন্তত রেজুলেশন থাকতে হবে, প্রত্যেকটা ইউনিয়নের খাতা থাকতে হবে। যুবক ভাইদেরকে আমি আবারও বলবো, আপনারা উজ্জীবিত হন এবং সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের মন্দির রক্ষার স্বার্থে, আমাদের দাবি আদায়ের স্বার্থে যুব এবং ছাত্র পরিষদ করবেন। ধন্যবাদ।